বউ ভাত বা খুদে ভাত আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার। যদিও আমি সবসময় বানিয়ে খেতে পারি না, কিন্তু আজকে বানাবো, খুব খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আপনাদের সাথে আমি শেয়ার করব আমি বাসায় কিভাবে বউ ভাত বানাই। তো আজকে বউ ভাতের সাথে কি ভর্তা করছি তাও বলছি। একবারে সিম্পল উপায়ে আমি বউ ভাতটা রান্না করি। জাস্ট হালকা তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিই, হালকা একটু আদা রসুন জিরে বাটা দিয়ে দিই, তারপর চালটা ছেড়ে একবার পানি দিয়ে সিদ্ধ করি। পোলাওটা আমরা নর্মালি যেভাবে রান্না করি, আর একটু ধনিয়া পাতা দেই, সাথে কাঁচা মরিচ, এমন সুন্দর একটা স্মেল আসে। আলু ভর্তাটা করে নিলাম, আর সাথে করব চিংড়ি মাছ ভর্তা, আর এই যে আমার মোস্ট ফেভারিট ধনিয়া পাতা ভর্তা। এই ভর্তাটা খেতে যে কি ইয়ামি হয়। আমি অ্যাকচুয়ালি 1 প্লেট ভাত এই ভর্তা মানে এই ধনিয়া পাতা ভর্তা আর আলু ভর্তা একবারে এগুলা দিয়েই খেয়ে ফেলি। এইটা আমার এত ফেভারিট, আমার ডিম ভাজিরও প্রয়োজন পড়ে না। আমি কিন্তু বউয়ার সাথে ডিম ভাজি অনেক পছন্দ করি। আসলে আমাদের বাসায় বউ ভাতটাকে বউয়াই বলে, তো তাই বারবার ভয়েস ওভার দিতে গিয়ে আমার বউয়াটাই মুখে আসছে। খালাই এখানে প্রথমে চিংড়ি মাছ ভর্তাটা করে নিচ্ছে। চিংড়ি মাছ ভর্তার জন্য আমি গুঁড়ো চিংড়িটা ইউজ করছি, সাথে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ একসাথে টেলে নিছি। আর এখানে ধনিয়া পাতা ভর্তার জন্য, এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছি যে ধনিয়া পাতা ভর্তাটা কিভাবে করে থাকি। একেবারে সিম্পল, অনেকগুলা ধনিয়া পাতা লাগবে, তারপর পেঁয়াজ রসুন, আর আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনা মরিচ নিয়ে একবারে টেলে নেবেন। এই যে খালা এখন আমাকে ধনিয়া পাতা ভর্তা তো করে দিবে। খালা অ্যাকচুয়ালি অনেক মজা করে ভর্তা বানাতে পারে। আপনারা কারা কারা পাটা মোছা ভাত খান লেট মি নো। আমার কিন্তু পাটা মোছা ভাত খেতে অনেক পছন্দের, ভর্তার সাথে মিক্সড করে এত মজা। এই যে রিপনকে আজ করছিলাম যে আজকে তোমার ভর্তা আর বউয়া কেমন লাগছে, ওই বললো অসাধারণ। তার মুখে অসাধারণ কথাটা সচরাচর বের হয় না। আর এই যে আমার 3 পদের ভর্তা, আমরা মাত্র 2 জন মানুষই খাবো, না হলে আরো অনেক পদের ভর্তা বানাতাম। ভর্তাগুলো দেখে আমার আর তর্স হয়েছে না। এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিছি, এখানে বেশি করে ভর্তা নিয়ে নিছি। ধনিয়া পাতা যেটা আছে ওইটা আমার মোস্ট ফেভারিট। দুপুরে রান্না বান্না নাই, তো এই ভর্তার আইটেমটা করছি সকালের জন্য। দুপুরে আমাদের দাওয়াত ছিল আম্মুর বাসায়। দাওয়াত খেয়ে তাকরিমের তো একবার ঈদ লেগে গেছে। আজকে ওই বিকালবেলাও ঘুমাই নাই। তারপরে তাকরিমের বাবা আমাদের রিক্সা দিয়ে ঘুরতে নিয়ে গেছে। আমরা সন্ধ্যার আজানের কিছুক্ষণ আগেই বের হয়েছিলাম, তো বের হতে হতে একবারে রাত হয়ে গেছে। তো এই যে এত ভিড় ছিল ভার্সিটির এলাকার জুসের দোকানটার সামনে, আমরা বাসায় ঢুকলাম তো দেখি রাস্তায় আব্বু দাঁড়ায় আছে, আর আব্বুকে দেখে তো তাকরিম খেলা করবে। আর দেখেন কোকের বোতলটা নিয়ে এই যে একটা দৌড় দিছে, সে মানে সে বাসায় যাবে না, আব্বুর সাথে এইভাবে খেলবে। তার আব্বু হলে আর কিছুই লাগে না, তার নানা ভাই মানে তার সকল দুনিয়ার সবকিছু একদিকে, আর নানা ভাই একদিকে। এই যে আমাকে চিনছেই না যে আমি পিছনে আসি, আর আমি ভিডিও করছি দেখে দেখেন আরো দৌড় মারতেছে। মনে হয় আমি ওকে কুলে নিয়ে নেবো, ওর ধারণা হচ্ছে এটা। যদি কুলি নিয়ে বাসায় চলে যায় তাহলে তার নানার ভাইয়ের সাথে খেলতে পারবে না, এই জন্য সে আরো দৌড় মারতেছে। আমাকে যতবারই দেখতেছে ততবারই দৌড় মারতেছে। তারপর কি আর করা, আবার নিয়ে গেলাম আব্বুর বাসায়। তো এই যে দেখেন নানা নাতি কিভাবে টিভি দেখে তারা। আমি যদি একটু ভিডিও নেই, ক্যামেরাটা ওর দিকে ধরি, আমার দিকে এইভাবে টুকটুক করে তাকাই যে আমি কি করছি। আজকে দুপুরে যেহেতু আম্মুর বাসায় দাওয়াত ছিল, তো এই যে রাতের খাবারটাও আম্মু দিয়ে দিছে। আজকে অনেক দিন পর একটু শান্তি পাইছে। আসলে প্রত্যেকদিন রান্না করতে করতে মনে হয় না আর রান্না করি। আজকে রান্না না করে আমার কি যে আরাম লাগছে, কি শান্তি।